সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ কর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। 3 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির ম্যানেজারদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যেই প্রায় 3 ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়া রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঁকুড়ার কতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রামসভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকি যুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালোবাজারিতে তা বিক্রি করা, সমবায় সমিতি কৃষক এবং এই ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে। এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন এই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তাই দাবি তার হাতে ধরে শূন্য থেকে শুরু করা। ওই সমবায় সমিতিতে আজ 100 কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকেই পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য সরাসরি নিয়ম মেনেই তা করা। ওরা ভাঙচুর করে লুট করতে এসেছিল। সময় মতো পুলিশ আসার জন্য ওরা করতে পারেনি। এর জন্য আমি বিভাগীয় ডিপার্টমেন্টকে জানাচ্ছি। বেতনের চাকরি করে কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো নিতাই দত্তর জবাব দাও। 20 কোটি টাকার মালিক কিভাবে অভিযোগ আছে? এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং আপনাকে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালো, আপনার পদত্যাগ চাইছে চাষিরা, কি বলবেন? আরে দুর্নীতি যদি থাকে এটা তো আর কোনো আলু ব্যবসার বৈঠকখানা নয়। এর জন্য ডিপার্টমেন্ট আছে, এর জন্য অডিট আছে, এর জন্য ডিআরসিএস অফিস আছে। তদন্ত করে প্রমাণ করুন। মুখে কে কি বলছে দেখে কিছু হবে না। নোংরা রাজনীতি, নোংরা চোর ডাকাতরা এসে কে কি বললো তাতে ম্যানেজার কিছু যায় আসে না। ম্যানেজার যে কোনো সময়ের প্রতি উত্তর দিতে পারবে। তার জন্য ডিপার্টমেন্ট ইন্সপেকশন করুক। এর আগে তো করেছে। আপনার পদত্যাগ চাইছে? আমার পদত্যাগ তো আমি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না, আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে। কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না, সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। আজকে আমাদেরকে এই 10টা থেকে চাবি দিয়ে এখন পুজো থেকে জল খেতে পারছি না, আলো নাই, আমরা জানে মরে যাবো। আমার প্রেসার আছে, প্রেসারের ট্যাবলেট খেতে পারলাম না, আমি ছটফট করছিলাম। স্যাররা এসছেন, কোনো মতে অবরোধ তুলেছেন। ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন, এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি। চাষি আমাদের এই সমবায়ের মধ্যে বহু দুর্নীতি চলছে। যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার। আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোডাউনে থাকার দরকার, চাষিরা যাতে সুস্থ সন্তুষ্ট দামে পায়, সেইটা না হয়ে ব্ল্যাকেতে নিতাই দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব 3 জন মিলে অন্য জায়গাতে মালগুলোকে বিক্রি করে দিচ্ছে। রাসায়নিক সারগুলো চাষিদিকে ব্ল্যাকেতে সেই 1400-1500 টাকার মালকে 2000-2200 টাকায় কিনতে হচ্ছে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে লোনগুলো ছিল, ধরুন আমার লোন ছিল 80,000, সেই 80,000 লোনটা আমরা আগস্ট মাসের মধ্যে পরিশোধ করেছি, কিন্তু পরিশোধ করা সত্ত্বেও সেই লোনটাকে কমিয়ে এনে 30,000 টাকা করেছে। আমরা চাই এর পরিচ্ছন্ন যে ক্রেডিট লিমিট আছে, সরকারি ক্রেডিট লিমিট, সেই লিস্টটা আমাদেরকে দিতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে
আমাদের যে একটা এখানে একটা সমবায় থেকে একটা জায়গা কিনা হয়েছে, সেটা কারোর সঙ্গে আলোচনা করে না করে নিতাই দত্ত নিজে কিনেছে। আমাদের যে কৃষকের জন্য ছাড় দিয়েছিলেন 71.5%, সেই ছাড়ের টাকা 1 টাকাও দেয়নি, কোনো লিস্ট দেখায়নি, কোনো কিচ্ছু না, কাউকে কিছু টাকা দেয়নি। সেই জন্য বিক্ষোভ। বাকি টাকা যারা শোধ করেছে সমবায়, যাদের 1 লক্ষ টাকা লোন ছিল কৃষকের, তার 50,000 করেছে, যার 50,000 টাকা ছিল তার 20,000 25,000 লোন দিচ্ছে। ধার দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে উনি দেওয়া যাবে না, ক্রেডিট লিমিট নেই। তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে? পরিষেবা হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে। আমাদের পুজোর মরশুম, কৃষকের সময়, এবং 5 বছর যাবৎ আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি, সব ব্ল্যাকে বিক্রি হয়ে যাচ্ছে। উনি 600 কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের স্বার্থে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না। কথা বলতে গেলে তার দাবি দেওয়া কিছু নেই, তিনি বলছেন সব মাথা কিনে রেখেছে, আমার উপরে কে কথা বলবে, আমাদের এই অকথ্য ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে। আজকে ওর জন্যই সাধারণ মানুষ, কৃষকরা বিক্ষোভ হয়ে রাস্তা পথ অবরোধ করেছে, যে বৃক্ষ চাষির সুবিধার্থের জন্য আজকে বন্যা পরিস্থিতি আর চতুর্দিকে চলছে। আজকে সেই শেয়ার মানির টাকাগুলো, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি টাকার সেই টাকাগুলো সব তিনি ভোগ করছেন। আমাদের কাউকে কিছু দেখায় না, কোনো কিছু বলছে না, এবং কোনো কিছু বলতে গেলে তার ওই ভাষায় থাকছে। তাই আমরা আজকে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছি। দাদা, আমাদের অভিযোগ, চোরকোলা রামডিয়া আসিনকোটা সমবায় সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত, মানে ওরফে শুভেন্দু দত্ত, আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে, কৃষক দিয়ে লোন দিতে। আজকে 8 মাসে আমরা 7% ইন্টারেস্টে লোন শোধ করেছি, কেউ জিনিস বন্ধক দিয়ে, কেউ জমি বন্ধক দিয়ে। আজকে লোনটা যখন দেওয়ার তারিখ হচ্ছে, সেই লোনটা দিচ্ছে আমাদের 50,000 লোন হলে আমাদের লোন দিচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা। আমরা এটা আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে হবে জনগণ, 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতিতে 71.05% ছাড় এসেছিল, আমাদের ছাড় দিয়েছে নিতাই দত্ত 71%। বাকি 0.5% মানে 18 লক্ষ টাকার কেস হচ্ছে, ওইটা ঘাবলা করেছে, চুরি করেছে নিতাই দত্ত। নিতাই দত্ত শঙ্করা সাহেব, নিতাই দত্ত শঙ্করা সাহেব। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতির থেকে একটা জায়গা কিনা হয়েছে, সেটা বর্গা জমি, সরকারি যার ভ্যালুয়েশন 2,10,000, 98 লক্ষ টাকা দিয়ে সেই জায়গাটা কিনেছে।